আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই শুভ সকাল। আজকে বারটা হলো শনিবার, সাপ্তাহিক ছুটির দিন ছিল। আর সকাল বাজে এখন 7টা। তো আজকে ছুটির দিন থাকাতে আসলে সকাল সকাল ঘুমও ভেঙে যায়। তো ঘুম আসতেছিল না, তাই চিন্তা করলাম যে একটু মেরিনা থেকে ঘুরে আসি। আসলে এত সুন্দর একটা পরিবেশ বা সকালবেলার স্নিগ্ধ একটা বাতাস অবশ্যই ভালো লাগবে। সে কারণে আমিও যেই কথা সেই কাজ, বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আপনাদেরকে আরেকটা বিষয় আমি আজকে শেয়ার করব, কিভাবে আমি দুবাইতে এক কাপ চায়ের দাম 17,000 টাকা নিয়ে নিল। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, হয়তো ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি মেরিনা আসছি। মেরিনা আমার বাসা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে, ধরতে গেলে একবারে বাসার পাশেই। তো যদি ট্রাম্পের কোনো সিগন্যাল না থাকে তাহলে 3 থেকে 4 মিনিটেই চলে আসা যায়। যাই হোক, কাপড়টা ভালো, সিগন্যালটাও ছেড়ে দিল, বেশি সময় নেয়নি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমিও চলে আসছি, আমি এখানেই বাইকটা পার্কিং করে দেব। আর পার্কিংয়ে রাখলে হয়তো সকালবেলা সমস্যা হবে না আশা করি। ওকে, লেটস গো। অবশেষে আমি পৌঁছে গেলাম মেরিনা। তো আজকে আমি আসছি লেক সাইডটায়। এখানে পরিবেশটা খুব সুন্দর, খুব নিরিবিলি। আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। সেই কারণে চিন্তা করলাম এদিকে ভিডিওটা একটু ধারণ করি। তো আজকে শনিবার, শনিবার হওয়াতে আজকে মানুষজন খুবই কম। এখন যারা আছে তারা জাস্ট এখানে জগিং করতেছে। আর এই পাশটা দেখুন, মানে অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা ভিউ, যেটা খুবই আপনার মনটাকে শীতল করে দিবে। সকালবেলা তো আরও অসাধারণ। আর মেরিনা আপনার ছোট্ট একটা জায়গা, প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে এটা জায়গা, এরিয়াটা। তো এই যে দেখুন নৌকা বাইচ হচ্ছে। আর সে আমার ইশারা করছে হাত দিয়ে। কতটা আন্তরিক হলে আসলে এরকম হইতে পারে দেখেন। আমাদের দেশে হলে ভিডিও করলে বা কিছু করলে হয়তো অন্য কিছু বলতো, সে আমার ডাকতেছে হাই 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 ফ্রেন্ড বলে। আর এই যে দেখুন বিল্ডিংগুলা খুব গ্লাস, ওগুলো খুব অসাধারণ অসাধারণ। আসলে এখানে আমি তো বাইক নিয়ে আসছি, বা এতটা দেখানোর প্ল্যানও নেই, এত দূর যাইতে পারবো না আজকে। তো আর আজকে বিশেষ করে শনিবার বন্ধের দিন হওয়াতে রোডঘাট একদমই ফাঁকা, মানুষজন খুব কম। স্কুল ডেতে একটু স্কুল অফিস খোলা থাকলে হয়তো ট্রাফিকটা বেশি থাকে। আর দুবাইতে হলো আপনার শুক্র, শনি, রবি এই 3 দিন বন্ধ থাকে। অবশ্যই শুক্রবার, ফ্রাইডে আপনার হাফ বেলা চলে। স্কুল অফিস এগুলো 11টা 12টা বন্ধ করে, তারপরের থেকেই শনি রবি 2 দিন ছুটি থাকে। তো এই কারণে শনি রবিবারে আসলে দুবাইতে ঘোরাঘুরি করে খুব মজা, রোডঘাট একদম ফাঁকা থাকে। আর মেরিনা তো অসাধারণ একটা জায়গা। মেরিনা আসলে এখানে প্রচুর পরিমাণ বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিং। আর মেরিনাটা আমার কাছে সবচেয়ে এই কারণে ভালো লাগে, এটা চারোপাশে আপনার যে ছোট ছোট লেক আছে, ওই লেকগুলো বানানো, কতগুলো ওরা করছে বা ইয়ে করছে, ওরা বানানো এগুলো ম্যাক্সিমাম, যে এগুলো আসলে দুবাইতে সবই সম্ভব, নদী কেটে কেটে বানাইছে। আর এই যে দেখুন একটা বোট, এই বোটটা দিয়ে আসলে এখানে পার্টি হয়। এটার মধ্যে বার সব কিছুই পাওয়া যায় এখানে। তো সকাল সকাল হওয়াতে আসলে আজকে মানুষজন খুবই কম, নাহলে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে, ইউরোপিয়ান। সবচেয়ে বেশি আমার দেখা মতে এখানে রাশিয়ান মানুষগুলো খুব বেশি। দুবাইতে আসলে প্রচুর রাশিয়ান থাকে, রাশিয়ান, তারপর ইজিপ্ট, টার্কিশ। আর আমি এই পাশে যে বোর্ডটা দেখাচ্ছি, এটা হলো একটা চাইনিজ বোর্ডের মতোই। এটা চায়নাদের আদলে তৈরি করা এই বোর্ডটি। বোর্ডটি খুব সুন্দর একটা বোর্ড। আসলে আমার মন চাচ্ছে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু আসলে কেউ নাই। এটা পারমিশন ছাড়া হয়তো যাওয়া যাবে না এটার ভিতরে।
আর এই বোটগুলো আসলে এগুলো আপনার অনলাইন থেকে টিকিট নিতে হয়, বা এখানেও যে বক্স আছে বক্স থেকে টিকিট নিয়ে আপনি চাইলে এখানে বুকিং দিতে পারবেন। এগুলো বিকাল 5টা থেকেই শুরু হয়। অনেক এক্সপেন্সিভ, 400-500 দিরহাম নিয়ে নেয়। তো আমি যদি সম্ভব হয় মূল্য তালিকাটাও দেখাবো আপনাদের। আর এই বোটটা কিন্তু পুরোটা লাইটিং থাকে, আমরা রাতের বেলা আসলে দেখা যায় রাতের বেলা প্রচুর মানুষ থাকে এখানে। বোটটা পুরোটা লাইটিং করা। আর এখানে যে একটা পরিবেশ হয় রাতের বেলা, আসলে দুবাই রাতের বেলায় বেস্ট। দুবাই শহরটাই রাতের বেলা। আর দুবাই শহরটা সবার জন্য না, দুবাই শহরটা হলো যে যাদের টাকা আছে তাদের জন্য। দুবাই শহরে ভাই আপনি টাকা যদি আপনার পকেটে ভরপুর থাকে, আপনি দুবাই শহর থেকে মজা নিতে পারবেন, এনজয় করতে পারবেন, লাইফটারে উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা দুবাই। আর ওই পাশটা দেখা যাচ্ছে না, ওইটা হলো আপনার জেবিআর। আর আমার বাম পাশে আছে আপনার জেএলটি। তো এভাবেই চারপাশটা ঘেরা। আসলে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে আমি একটা চা কীভাবে বাংলার 17-18 হাজার টাকায় দেখেছি, সে বিষয়টা আমি বলছি। সকালবেলা বের হয়েছিলাম, সকালে বের হলাম যে একটা চা খাবো। সকালবেলা খুব কুয়াশা পড়তেছিল, অন্ধকার। তো চিন্তা করলাম যে একটা চা খাই, চাটা খেয়ে পরে বের হবো আর কি গাড়ি নিয়ে। তো সকালে আসলাম পার্কিংয়ে। এখানে আসলে সকাল হওয়াতে, বন্ধ দিন থাকাতে সম্পূর্ণ পার্কিং ব্লক ছিল, আসলে খালি ছিল না কোনো পার্কিং। তো আমি চিন্তা করলাম যে যেহেতু সকালবেলা 7টা বাজে, কুয়াশা, পুলিশ টুলিশ হয়তো কেউ আসবে না, সবাই হয়তো ঘুমাচ্ছে। আমি বাইকটা রাখলাম, রাখার পর জাস্ট চাটা আনার জন্য গেলাম, 2 থেকে 3 সেকেন্ড হয়েছে। তখনই আমি দেখতেছি যে একটা পুলিশের গাড়ির লাইটিং হচ্ছে। আমি কি সঙ্গে সঙ্গে চলে আসলাম, গাড়িতে এসে বসলাম। বসে আমি আবার গাড়ি স্টার্ট দিলাম, এমন টাইমে পুলিশের গাড়িটা আসছে। আসার পর আমি দেখে সালাম দিলাম ওনারে। ও কী করলো, ওই টাইমেই আমার গাড়ির নাম্বারটা নিয়ে নিছে। তো আমার মনের মধ্যে একটা কনফিউজ কাজ করতেছিল যে কী হবে। হয়তো ফাইন দিবে না, যেহেতু আমি উপস্থিত হয়ে গেছিলাম। চিন্তা করছিলাম যে হয়তো পুলিশ ফাইন দিবে না, কারণ সাধারণত গাড়িতে চলে আসার পর ফাইন দেয় না। তার 10 মিনিট পরে দেখলাম যে আসলে ফাইন চলে আসছে আমার নাম্বার প্লেটের উপরে। অলমোস্ট বাংলার দুবাই টাকায় আপনার 500 দিরহাম দিছে। এটা 520 দিরহাম পে করতে হবে, বাংলা টাকা অলমোস্ট 17 থেকে 18 হাজার টাকা। তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, কেয়ারফুলি গাড়ি চালাবেন, পার্কিং কেয়ারফুলি করবেন। ভুলটা কিন্তু আমারই ছিল।